সো গাইস, এই জায়গাটা এত সুন্দর জায়গা, দেখো কত সুন্দর জায়গা। এটা হচ্ছে কি রে, ওই সাইডে নিমদরিয়া আর এই সাইডে মধ্যমপুর, আর তার মাঝখানে পাটি দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু এত সুন্দর লাগছে এই বিকেলবেলা জায়গাটা, কত সুন্দর দেখো। চারিদিকে সব ফুল গাছ চাষ হচ্ছে, ফুল গাছ। ওইখানে কটা মেয়ে আমাকে হাত ছাউনি দিচ্ছে, দুটো মেয়ে। আর এইদিকে সব পাটি, কত সুন্দর জায়গা। আর এখানে সব সব সবজি পুরো মাঝখানে। আর একটু পরে এখানে ট্রেন আসবে, ঠিক আছে, একটু পরে ট্রেন আসবে। আর হচ্ছে কি রে, হেঁটে হেঁটে যাচ্ছি আমি, কিন্তু খুব মানে মানে জিনিসটা না মানে রোমান্টিক আর অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার মতন জিনিস। আর অনেক লম্বা, অনেক দূর, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্ম হেঁটে আসা, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এর আগেরবার আমি এসেছিলাম তখন আর কি কটা গাঁজাখোর লোক, আমার গাঁজাখোর ছেলে আমাদেরকে ধরে না বলছিল বাড়ি কোথায় কী করিস। তখন রাত্রি, তখন রাত 12টা না, তখন 10টা বাজে। তখন আমরা এইখান থেকে হেঁটে গিয়েছিলাম, আমি আর আমার একটা বন্ধু। আর এখন 4টে বাজে, দুপুরবেলা তো অতটা অসুবিধা হবে না, তার জন্য সাহস করে এসেছি। কারণ ট্রেন আসা অনেক দেরি আছে, অনেক দেরি। তো সিরিয়াসলি মানে বাড়ি তো থাকি না, কিন্তু এই রোমান্টিক মোমেন্ট আর রোমান্টিক এই সময়, চারিদিকে আজান দিচ্ছে দেখো, কত সুন্দর মোমেন্ট। এখন সব চেঞ্জ হয় পার্টি এইখানে ট্রেনের। বলি বিকেলবেলা তো হেভি সুন্দর লাগে তোমাদের এই 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 মাঝগানটা, ওই এইদিকে কি মধ্যমপুর, এদিকে নিমদেরে, আর ওই মাঝগানটা হেভি সুন্দর জায়গা। তো বিকেলবেলা এর মতন জায়গা তো আমি দেখিনি, বাইরে থাকি তো ভাল লাগে। আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি তো এইখানে পার্টি চেঞ্জ হয়ে যায়, দুটো পার্টি এইখান থেকে শুরু, এইখান থেকে লাস্ট। গ্রামের এরকম একটা জায়গা না, মনে হয় যেন বাংলাদেশ, এমন এই জায়গাটা মনে বাংলাদেশের মতনই লাগবে। আর এই জায়গাটা দেখো খালি কত সুন্দর, এখানে চেঞ্জ হয় পার্টি, রিক্স আছে, এই জন্য এই যে কালো হয়ে আছে। আর এইখান থেকে জোড়া পার্টি, এখান থেকে সিঙ্গেল, আর এখান থেকে জোড়া, হেবি সুন্দর রোমান্টিক। আর এই পুরো জুম করলে আমার ক্যামেরা আলট্রা তো ভালো দেখা যাবে। এদিকে এত বড় বড় মাঠ পড়ে আছে এইসব মাঠ। তো আমাদের এইসব মাঠে এক জায়গায় এয়ারবোট করার জন্য বলছিল, সেখানে আর হয়নি, কিন্তু এইসব জায়গায় করা যাবে। আর একটু পরে ট্রেন চলে আসবে, আমার বাড়ি থেকে নেমে যেতেই হবে। ওকে, এই জায়গাটা মনে হয় বসা হয়, বসি পুরো এই জায়গা। আর এই মধ্যমপুরে ফেমাস স্টেশন হয়ে যায় জায়গা। কত বড় আর কত দূর মাঠ দেখো, জায়গাটা প্রচুর দূর, এটা অনেক দূরে। এই সাইডে ওই একই কেস, এই সাইডে ওই একটা রাস্তা আছে, আর ওই সাইডে একটা আলাদা গ্রাম আছে, ওই সাইকেল নিয়ে যাচ্ছে বাচ্চারা। এই ফাঁকা জায়গাটা আমাকে খুব ভালো লেগেছে গাইস, আমি প্রথমবার এসেছি, আমি তো থাকি না এইসব জায়গা, তাই মনে করলাম একটা রিভিউ এক ব্লগ করে দেয়। আর এইখান থেকে খানিক দূর গেলেই বাংলাদেশ। ওকে, অ্যামেজিং জায়গা, অ্যামেজিং। তো ট্রেন চলে আসবে, ওই জন্যে আমি হয়ে যাচ্ছি, মানে সাইড হয়ে যাচ্ছি, ট্রেন চলে আসবে তো এক্ষুনি, ওই জন্য। এই জায়গাটা দেখো কত সুন্দর। তো ট্রেন আসছে, এখন আমি আবার শুনতে পাচ্ছি ট্রেন আসছে এক্ষুনি, তো বন্ধ করি। আর ট্রেন যাওয়ার সময় জায়গাটা দেখায় তোমাদেরকে, কত বড় দেখো, কত বড় এই মাঠটা, পুরো চাষবাস হচ্ছে। আরেকটা আপনাদের জায়গা দেখায়, এই এই প্ল্যাটফর্মে এইখান থেকে নেবে না, এইখান থেকে নেবে, ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে,
এই দূরে সোজা গিয়ে ওই একটা গ্রাম, ওই একটা গ্রাম এত দূরে। তো যখন পানি বর্ষা হয় না, তখন পুরো বুড়ে যায়, ডুবে যায়। তখন এরা কীভাবে যায় এগুলো, তখন ওই সব মানে পানি ইয়ে করে ছেঁচে নৌকো নিয়ে মানে হাঁটু ফিরে যায় এই জায়গাটা। তো ওই সাইডে একটা গ্রাম, ওই যে গ্রামে আমরা গিয়েছি, ঠিক আছে, এর আগে সব গ্রামে গিয়ে ঘুরেছি আমরা, কিন্তু ওই গ্রামটা হেবি সুন্দর। আর অনেক মানে বেশি একতলা বাড়ি নেই, বেশি অংশ গরিব, কুড়ে ঘর তোর এরকম জায়গা। এখান থেকে ওই সাইডটা আছে, ওই সাইডটা আমরা অনেক বছর আগে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর এই আমরা চলে আসলাম মেন, মানে এইখান থেকে আমার মনে হচ্ছে এইখান থেকে এইটা খুব জোর যদি হয় 2 থেকে 3 কিলোমিটারই হবে, তাছাড়া বেশি হবে না। তো 2 থেকে 3 কিলোমিটার সোজা রাস্তা, প্ল্যাটফর্মে পার্টি দিয়ে আমি হেঁটে চলে এসেছি। তো টানটানা বাই, এই আমার ব্লগ। অ্যান্ড দেখা করছি পরের ব্লগ, পরের কোনো ভিডিওতে। বাই।